যুক্তরাষ্ট্রের নজিরবিহীন বিমান হামলায় কেঁপে উঠেছিল ইরানের 3টি গোপন পারমাণবিক স্থাপনা। আর ওই হামলার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করে দেওয়া হয়েছে। কিন্তু এবার পেন্টাগনের গোপন বিশ্লেষণে বেরিয়ে এসেছে বিস্ময়কর তথ্য। প্রশ্ন উঠছে, তাহলে কি সত্যিই তেহরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়নি? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। একদিকে ইরান ইসরায়েল সামরিক সংঘাতের পরিস্থিতি উত্তপ্ত হচ্ছিল, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করেই যাচ্ছিল, যার ফলে 22 জুন ইরানের 3টি গোপন পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়ে তা ধ্বংস করার দাবি করে। কিন্তু এবার মার্কিন যুক্তরাষ্ট্রের পেন্টাগনের একটি বিশেষ রিপোর্টে উঠে এসেছে ভিন্ন কথা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএনের একটি বিশেষ প্রতিবেদনে ফাঁস করা হয় মার্কিন বিমান হামলা নিয়ে চাঞ্চল্যকর একটি তথ্য, যেখানে পেন্টাগনের একটি গোপন বিশ্লেষণের অনুযায়ী মার্কিন বিমান হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস হয়নি, বরং কয়েক মাসের জন্য শুধু পিছিয়েছে। এই তথ্য প্রকাশিত হওয়ার পর থেকেই বিশ্বজুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনার ঝড়। প্রশ্ন উঠছে, প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণা করা ইতিহাসের সবচেয়ে সফল মার্কিন অভিযান কি তাহলে ব্যর্থ? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 22 জুন যুক্তরাষ্ট্রের চালানো অভিযানে ব্যবহার করা হয় অত্যাধুনিক B-2 স্টেলথ বোমারু বিমান এবং 30,000 পাউন্ড ওজনের ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর বা বাংকার বাস্টার বোমা। কিন্তু ওই হামলার মাত্র 3 দিনের ব্যবধানেই পেন্টাগনের DIA ডিপার্টমেন্টে প্রকাশিত তথ্যের সাথে প্রেসিডেন্টের দাবির অনেক বেশি অমিল রয়েছে। সিএনএনের প্রতিবেদন থেকে জানা যায়, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রমে ব্যবহৃত মূল সেন্ট্রিফিউজ এবং ইউরেনিয়ামের মজুদ প্রায় অক্ষতই রয়েছে। কিছু অবকাঠামো ধ্বংস হয়েছে ঠিকই, তবে তা মূলত স্থলভাগের ওপরের অংশে সীমাবদ্ধ। ভূগর্ভস্থ স্থাপনাগুলো যেখানেই প্রকৃত সমৃদ্ধকরণ কার্যক্রম চলে, ওই সব অংশই অক্ষত রয়ে গেছে। এছাড়া স্যাটেলাইট চিত্রে ফোর্দোর প্রবেশপথে গর্ত দেখা গেলেও ভিতরের ক্ষয়ক্ষতির পূর্ণ পরিসর নির্ধারণ করা যায়নি। এদিকে ইরান হামলার আগেই সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ অন্য স্থানে সরিয়ে ফেলেছিল ইরান, যার ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়। আর মার্কিন এই হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করতে পারেনি বলে জানানো হয়েছে ইরানের পক্ষ থেকেও। অন্যদিকে সিএনএন এই চাঞ্চল্যকর তথ্য ফাঁস করার পর মার্কিন প্রশাসনে শুরু হয় পাল্টা প্রতিক্রিয়া। হোয়াইট হাউস এই প্রতিবেদনকে ভুল ও বিভ্রান্তিকর আখ্যা দিয়ে বলেছে এটি একটি লো লেভেল গোয়েন্দা কর্মকর্তা ফাঁস করেছে, যার উদ্দেশ্য হচ্ছে প্রেসিডেন্টকে হেয় করা। প্রেস সেক্রেটারি ক্যারোলিনা লেভিটের জানিয়েছেন, 14টি 30,000 পাউন্ড বোমা নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে নিক্ষেপ করলে ফলাফল ধ্বংসযজ্ঞ ছাড়া আর কিছুই হয় না। এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও ট্রুথ সোশ্যালে আবারও পোস্ট করে জানিয়েছেন, সামরিক ইতিহাসের সবচেয়ে সফল অভিযান এটিই ছিল, যাতে কোনো সন্দেহ নেই ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস হয়েছে। ইসরায়েলি প্রতিক্রিয়াও মিশ্র। অভিযানকে তারা সফল বলে দাবি করলেও ফোর্দোতে প্রত্যাশিত ক্ষতি না হওয়ার কিছু হতাশাও ব্যক্ত করেছে তারা। ইসরায়েলি সূত্রের মতে, যৌথ হামলায় ইরানের কর্মসূচি 2 বছর পিছিয়েছে, তবে পুনর্গঠনের সুযোগ থাকলে সময়সীমা কমে আসবে। এই পুরো ঘটনার রাজনৈতিক প্রভাবও স্পষ্ট। ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরেই এই মূল্যায়ন নিয়ে বিভক্তি তৈরি হয়েছে। হাউস এবং সিনেটে এই বিষয়ে নির্ধারিত গোপন ব্রিফিং পর্যন্ত বাতিল করা হয়েছে বলে উঠে এসেছে সিএনএনের প্রতিবেদনে। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।